হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো কেরালার এক ফেমাস রেসিপি চিকেন ঘি রোস্ট। চলো এটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিলাম। দিয়ে দেবো তার ভেতরে 50 গ্রামের মতন টক দই, স্বাদ অনুযায়ী লবণ, টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দেবো হলুদ। এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ এই চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবে তাহলে চিকেনটা না খুব সুন্দর সফটি হবে। এবার একটা মশলা রেডি করে নেব। এই মশলাটাই কিন্তু মেন উপকরণ এই রেসিপির। চলো এই মশলাটা তৈরি করার জন্য সবার প্রথমে জিরে নিয়েছি, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ঝালের জন্য, গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। এটাকে হালকা একটু গরম করে মিক্সিতে নিয়ে নিলাম। এবার আমি এখানে প্রায় 8-10টার মতন কাজু আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। সামান্য জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। এটা তোমরা নর্মাল ঘিও করতে পারো, কিন্তু আমি পুরো ঘিটা করলাম না, সেই কারণে কিছুটা তেল আর কিছুটা ঘি মিশিয়ে দিলাম। দিয়ে দেবো তেলের মধ্যেই যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা না একটু ফাটিয়ে দেবে, দেখবি খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজে 3টে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এটাকে প্রায় 2-4 মিনিট একটু ভেজে নেব। যখন দেখব পেঁয়াজ থেকে একটা হালকা লাল কালার চলে এসেছে, দিয়ে দেব 1/2 চামচের মতন আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট ভেজে নেব। যখন দেখব মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। দেখবে এইভাবে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে। এবার যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা সেটার ভেতরে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে প্রায় আমি 5 থেকে 7 মিনিট গ্যাস জোরে দিয়ে বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো তোমরা বুঝতেই পারছো, কষাতে কষাতে চিকেনের গা থেকে কত সুন্দর একটা তেল বেরিয়ে আসছে। যখন এরকম তেল বেরিয়ে আসবে, এবার মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটার ভেতরে দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে নিলাম। দিয়ে আবার সবটাকে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট কষাবো। অবশ্যই কিন্তু গ্যাসটা জোরে রাখবে, এখনই আস্তে দেবে না। দেখো তোমরা বুঝতেই পারছো কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট রেখে দেবো। আমার 20 মিনিট হয়ে গেছে। তার আগেও কিন্তু আমি একবার ঢাকনা খুলে দিয়ে আর 1-2বার নেড়ে দিয়েছিলাম। দেখো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর। এই রেসিপিতে কিন্তু জল ব্যবহারটা হয় না। আমাদের চিকেনটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা কিন্তু দিলে এই রেসিপির টেস্টটা অসাধারণ হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও না অসাধারণ। তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু অলমোস্ট চিকেন রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেব। তাহলে চিকেনটার মধ্যে মশলার যে ফ্লেভারটা খুব সুন্দর ঢুকবে। দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিছু চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমরা পরিবেশন করে ফেলবো। এই রেসিপিটা না অসাধারণ, খেতেও দারুণ। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমাকে জানাবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।